আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা। অনেকেই আমাকে ইদানিং মেসেজ দিতেছেন ভাই, রাইস প্যাকে আমরা ইজি প্ল্যান বা অফার কেনার পরে আমরা এমবি মিনিট যোগ করব কেমনে? এটা অনেকেই বলতেছেন মিলন ভাই কেমনে করব? জাস্ট আজকে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা যে ইজি প্ল্যান আছে ওখান থেকে আপনারা কেমনে এমবি কিনবেন বা মেয়াদটা কতদিন পাবেন বা মেয়াদ কতদিন থাকবে, এটাই আজকে আপনাদের A to Z বুঝিয়ে দিব, দেখাবো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথমে তো আমাদের রাইস অফারটা নিতে হয়, মানে বাংলালিংক সিম দিয়ে নিতে হয়, যেটা আমরা বাংলালিংক সিমকে রাইস করে আমরা ওই সিমটাতে অফারটা নিয়ে নিই। যদি আমরা ধরেন আমরা 25 জিবি 25 জিবি প্লাস 300 মিনিট নিছি, ধরেন 300 মিনিট মেয়াদ হলো 30 দিন। 30 দিন, তাহলে মেয়াদ যদি 30 দিন হয় 25 জিবি 300 মিনিটের, আমি রাইজে যাই, আগে যাওয়ার পরে দেখাই দিচ্ছি আপনাদের একটু। আমি রাইজে আসলাম, আসার পরে আমার এমবি যা আছে, আমি এই জায়গায় আমার ব্যালেন্স আছে 1 টাকা, আর এমবিটা দেখবো আমি কত আছে। ইন্টারনেটে এই জায়গায় টাচ করবেন, টাচ করার পরে আপনি নতুন নতুন প্যাকেজ কিনুন। দেখেন এই যে নিচে আছে অপশনটা নতুন প্যাকেজ কিনুন, এখানে বুস্টার লেখা আছে, দেখেন এই সাইডে বুস্টার, এখানে আপনি বুস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কত এমবি কত মিনিট নিতে চাইতেছেন, জাস্ট আপনি এখানে আপনি যদি আমি 20 জিবি নিতে চাই, দেখেন 20 জিবি আমার কাটতেছে কত, 149 টাকা, 20 জিবি ইন্টারনেট। এখন এটার মেয়াদ কতদিন, অনেকে বলেন যে এটার মেয়াদ কতদিন, সাথে আপনি চাইলে মিনিটও দিতে পারেন, বা আমি 100 মিনিট দিলাম, আমি তাহলে আমার চার্জ কাটতেছে মোট 213 টাকা। এখন এটার মেয়াদ কতদিন, অনেকে তো এই জায়গায় তো কোনো মেয়াদ নাই, তাহলে এই জায়গায় যদি আমার মেয়াদ নাই, মেয়াদটা দেখেন এই জায়গায় সুন্দর লেখা আছে, এই জায়গায় দেখেন 22শে ডিসেম্বর 2025, এই জায়গায় আমার মেয়াদটা লেখা আছে। কারণ আমি এই জায়গায় মেয়াদটা লেখা আছে কারণ কি, আমি এই মেয়াদটা এখন যদি কিনি তাহলে আমি 22 তারিখ 22শে ডিসেম্বরে আমার অফারটা মেয়াদ শেষ হয়ে যাবে। এর কারণটা এই মেয়াদটা আমার এই জায়গায় এত কেন বা এত কম কেন, কারণ হলো যে আমি যে আগে 25 জিবি 300 মিনিট নিয়েছিলাম, এটা আমি 22 তারিখে নিয়েছিলাম, 22শে নভেম্বরে নিয়েছিলাম, মানে ওই আগে যে আমি একটা অফারটা নিছি সেই অফারটা। কারণ ওই অফারটার মেয়াদ আমার যতদিন থাকবে তার সাথে যদি আমি এই অফারটা নিই তাহলে কিন্তু ওই মেয়াদের সাথে আমার এই অফারটা অ্যাড হয়ে যাবে। কারণ আগের যে আমি 25 জিবি 300 মিনিট নিয়েছিলাম 22শে নভেম্বরে, কারণ ওইটার সাথে আমার মেয়াদ এইটা আমার অ্যাড হয়ে যাবে। ওইটার যদি আমি ওইটার মেয়াদ যদি একদিন থাকে তাহলে আমি একদিন আগে যদি আমি ইজি প্ল্যান থেকে কিনে নিই তাহলে কিন্তু আমি একদিনই মেয়াদ পাবো এটা। আর যদি আমি আমার যদি ওটা যদি আমি 30 তারিখে কিনি, এটা যদি আমি 30 তারিখে তাহলে আমি ওটার যতদিন মেয়াদ থাকবে এইটারও মেয়াদ ততদিন পাবো, কারণ ওইটার সাথে এইটার মেয়াদের কালেকশন। কারণ আপনি হয়তো ভাবতে পারেন যে এটা আমি আজকে কিনছি হয়তো 30 দিন মেয়াদ থাকবে, তা না। আপনার আগের যে প্যাকেজটা কিনবেন, অরিজিনাল প্যাকেজটা কিনবেন, ওই প্যাকেজটার মেয়াদ আপনার যত ইউজ করার কতদিন পরে আপনি যেটা কিনবেন এটার মেয়াদ ততদিন হয়ে যাবে। আপনি ওই প্যাকেজটা 15 দিন ইউজ করছেন, 15 দিন ইউজ করার পরে দেখা গেল যে আপনি এই প্যাকেজটা নিছেন, এখান থেকে ইজি প্ল্যান থেকে আপনি 20 জিবি 50 মিনিট 100 মিনিট কিনে নিছেন। এখন আপনি আগের মেয়াদটা যদি 15 দিন থাকে, 15 দিন আগে নিছেন, 15 দিন পরে আপনি এই প্যাকেজটা কিনছেন, তাহলে আপনি পুনরায় কিন্তু 15 দিন মেয়াদ পাবেন, এইটাও 15 দিন মেয়াদ পাবেন। কারণ আপনি আগের অফারের সাথে এটার মেয়াদ অ্যাড হয়ে যাবে। জাস্ট এটা মেয়াদ আপনার একটা যে মেয়াদটা নির্ভর করবে আগের অফারের উপরে, আগের অফার কতদিন মেয়াদ থাকবে তার ওই অনুযায়ী অফারের মেয়াদটা পাবেন। আশা করি এটা বুঝতে পারছেন। এখানে আরো কিছু প্যাকেজ আছে, যেটা হলো যে আপনার দেখেন 15 টাকায় 24 ঘন্টা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম একদম আনলিমিটেড, পাবজি এগুলো অনেক অফার আছে, টিকটক 25 টাকায়। যাই হোক, আপনারা জাস্ট এরকম ভাবে করতে পারবেন, মানে এই প্যাকেজগুলো আপনারা